আমার কবুতরের ঠান্ডা লাগলে আমি অনেক সময় হামদর্দের আলিসা ট্যাবলেটও খাওয়াই, তারপরে কোনো সময় দেখা যায় মক্সাসিল খাওয়াই, কোনো সময় বঙ্কোভেট খাওয়াই। কবুতরের ঠান্ডা লাগলে আমি এই পশু পাখির ওষুধগুলো ব্যবহার করি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, প্রথমেই একটা কথা বলে নেই, আমি কিন্তু আসলে ডাক্তার না। আমি সাধারণত আমার কবুতরের ঠান্ডা লাগলে যেসব ওষুধগুলা খাওয়াই সেগুলাই আসলে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলতেছি না আপনারা এই ওষুধ খাওয়ান। আমি আমার কবুতরের ঠান্ডা লাগলে কি চিকিৎসা করি, কি কি ধরনের ওষুধ খাওয়াই, সেটাই আমি আসলে দেখাবো। আমি দুই ধরনের ওষুধ দেখাবো। একটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে মানুষের ওষুধ, আর আরেকটা হচ্ছে পশু পাখির ওষুধ। তো যাই হোক, ভিডিও লেন্দি না করে শুরু করি। দর্শকবৃন্দ, প্রথমে আমার হাতে এখন যে ওষুধটা আছে এটার নাম হচ্ছে বঙ্কোভেট। তো এইটা কবুতরের ঠান্ডা লাগলে আমি এই ওষুধটা দেই। এই ওষুধটা আপনার একমি কোম্পানির একটা ওষুধ, 1 লিটারের বোতল, এটার দাম হচ্ছে 155 টাকা। হ্যাঁ, আর এই ওষুধটা মূলত আমি লিটারে দেই হচ্ছে আপনার 1 ml করে। আর কবুতরের ঠান্ডা যদি অনেক বেশি থাকে তাহলে আমি দেই হচ্ছে লিটারে 2 ml। আমার কবুতরকে আমি দেই। আর এটার ছোট একটা বোতল পাওয়া যায়, ওইটার দাম মনে হয় 30 টাকা বা 35 টাকা, এরকম একটা দাম হবে। তো ওইটাও আপনার মাঝে মধ্যে আনি, আর যখন আসলে আপনার বেশি প্রয়োজন হয় তখন বেশি আনি। আর এইটার সাথে দেই হচ্ছে আমি এপিটাইজার। কবুতরের যে কোনো অসুখ হলে কবুতরের দেখা যায় আপনার মনে করেন খাবার হজম করতে ওদের সমস্যা হয়, এই সমস্যাটা যেন না হয় এই কারণে সাথে আমি এপিটাইজার দিয়ে দিই। হ্যাঁ, এপিটাইজার দেই হচ্ছে লিটারে 1 গ্রাম। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার পশু পাখির ওষুধ। কবুতরের ঠান্ডা লাগলে আমি এই পশু পাখির ওষুধগুলো ব্যবহার করি। এবার আসি হচ্ছে মানুষের ওষুধ। আচ্ছা, আমার হাতে এখন যে ওষুধটা আছে এটা হচ্ছে মানুষের ওষুধ। এটার নাম হচ্ছে মক্সাসিল। মক্সাসিল 2 ধরনের হয়, এক হচ্ছে ক্যাপসুল, 2 হচ্ছে আপনার এরকম মনে করেন পাউডার। ক্যাপসুলটা দেই হচ্ছে লিটারে 1টা ক্যাপসুল, আর যদি পাউডার দেই তাহলে দেই হচ্ছে লিটারে 1 গ্রাম। আর সাথে যদি এপিটাইজার পাওয়া যায় তাহলে এপিটাইজার দেই, আর যদি এপিটাইজার না পাই তাহলে কার্বিনা দেই। যে কোনো ধরনের ওষুধ খাইলে দেখা যায় কবুতরের অ্যানাটমিক সিস্টেমটা একটু সমস্যা হয়, ওই সমস্যাটা সলভ করার জন্যই আমি আসলে অবশ্যই কবুতরের খাবার হজমের যে কোনো একটা ওষুধ আমি দেই। তো আমার কবুতরের ঠান্ডা লাগলে আমি অনেক সময় হামদর্দের আলিসা ট্যাবলেটও খাওয়াই, তারপরে কোনো সময় দেখা যায় মক্সাসিল খাওয়াই, কোনো সময় বঙ্কোভেট খাওয়াই। যখন যেটা হাতের কাছে পাই সেটাই খাওয়াই, এই আর কি। তো দর্শকবৃন্দ, অনেকের কবুতরই ঠান্ডা লাগতেছে, সবাই জিজ্ঞেস করতেছেন আমি কবুতরকে ঠান্ডা লাগলে কি খাওয়াই, সেটাই আপনাদেরকে খুব স্বল্প সময় দেখাইলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।